গুড মর্নিং এভরিওয়ান, আমি মৃন্ময়ী। আমার পরিবারের সবাইকে স্বাগত। সকালে উঠে এই দেখো সমস্ত বাসি ঘরের কাজ সেরে নিয়ে এই যে চলে এসেছি জামা কাপড় কাচতে। আজ আমি খুব মজায় আছি, কারণটা একটু পরেই বলছি। সকালে ঘুম থেকে উঠে একটা সুখবর পেয়েছি, সেই জন্য এত আনন্দে আমি কাজ করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি সুখবর পাওয়া যায় তাহলে দিনটা যেন কেমন আনন্দে কাটে বলো তো। সেই রকমই আমি আজকের খুব আনন্দে কাটাচ্ছি দিন। একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি যে একটা মেয়ের পক্ষে কোনোদিন পরিবারের সবাইকে সুখী করা সম্ভব নয়। একজন মানুষকে যে সবাই পছন্দ করবে এরকমও কোনো কথা নেই। যেমন আমাকেই ধরো না, আমাকেই যে সবাই কেউ পছন্দ করবে এমন কোনো কথা নেই। কেউ না কেউ তো অপছন্দ করবে, তাই আর যে যেমন মানুষ তার চোখে সেরকমই পড়ে। যে যেমন প্রকৃতির মানুষ, ধরো আমার খারাপ গুণগুলো তাদের চোখেই পড়বে যারা আমার সেই খারাপ গুণগুলো দেখতে চায়। তবে যাই বলো, আমার কিন্তু ওসবে আর কোনো মাথা ব্যথা আসে না। এখন জিনিসগুলো সয়ে গেছে। আগে খুব টেনশানে থাকতাম, খুব কষ্টে থাকতাম যে আমাকে নিয়ে কে কী ভাবলো, আমার সেটা নিয়ে সারাটা দিন খুব খারাপ যেত। কিন্তু এই বেশ ভালোই আছি, সারাটা দিন ব্যস্ত থাকি আর তার মাঝে আমার সোনামাকে নিয়ে সারা দিনটাই আমার কেটে যায়। আমরা সব সময় ভাবি যে আমরা কষ্টে আছি, দুঃখে আছি, কিন্তু এখন বুঝি যে নিজের বাচ্চা সুস্থ থাকলে সেটা হচ্ছে সবথেকে সুখের মুভমেন্ট। সেটা বাবা হোক আর মা হোক, দুজনের কাছেই। বাচ্চা সুস্থ থাকলে সব দিক থেকে সুখে থাকা যায়। ওই যে একটা কথাই আছে না, মানসিক শান্তির মতো কিছুই হয় না। ওটা হচ্ছে বাবা মায়ের কাছে এক প্রকার মানসিক শান্তি। ঈশ্বর প্রত্যেকটা বাচ্চাকেই তার বাবা মার কোলে সুস্থভাবে রাখুক। কথা বলতে বলতে দেখো আমার সব কাজ হয়ে গেছে, এবার স্নান করে পুজো দিয়ে নেব। এই দেখো আমি শঙ্খ বাজালেই আমার সোনামা চলে আসে ছুটে। ছোটোবেলা থেকে আমি কিছু সংস্কার ওকে শেখাতে চাই, যাতে ও বড় হয়ে সেই সংস্কারগুলো নিজের অভ্যাসে পরিণত হয়ে যায়। ঈশ্বরের কাছে আমার খুব বেশি চাওয়া নেই, শুধু আমার সন্তানটাকে সুস্থ রাখুক আর একটা ভালো মানুষ যেন আমি গড়ে তুলতে পারি ওকে, এটুকুই চাওয়া। পুজো দিয়ে নিয়ে চলে এলাম ছাদে। এসে দেখো একটু ভিডিও বানালাম আর কিছু ফটোও তুললাম। তারপরে এই দেখো দুপুরবেলা সোনামাকে লেবু খাওয়াতে চলে এলাম। ওর কার্টুন দেখছে আর আমি লেবু খাওয়াতে গেলে বাজারে গেছিলাম একটু মাছ কিনতে। গিয়ে দেখলাম এই জ্যান্ত মাছগুলো আছে, এর থেকেই মাছ কিনলাম। তোমাদের দাদাভাই আজকের আসছে, মানে ও বললো যে প্রায় চলে এসেছি বাড়ির কাছাকাছি, তো ওই জন্য আমি আর কি ও ওই কদিন ওখানে খুব একটা ভালো কিছু খাওয়া দাওয়া হয়নি। আমি তাড়াহুড়ো করে দেখো কি রান্না করছি। এই যে কুচো মাছগুলো দিয়ে, এই কুচো চিংড়িগুলো দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করব একটা। ভাত আমার হয়ে গেছে, এই দেখো এইদিকে দেখো বেগুন আলুর তরকারি মাছ দিয়ে ঝোল করেছি, তো এটাও হয়ে গেছে আর ওটাও করছি। খুব টেনশানেই আছি। এইদিকে দেখো পেঁয়াজটা কাটতে চলে এসেছি আর ওদিকে উপরে রান্না বসিয়ে দিয়েছি, ওখানে মাছটা ভাজা হচ্ছে, তত সময় আমি পেঁয়াজটা কেটে নিই। আর প্রচণ্ড টেনশানে আছি যে ও আসার আগে আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো কিনা। এই জাস্ট তোমাদের দাদা ভাই ঢুকলো, দেখবে এটা কোথায় জল? এটা ওই সঙ্গে না। এই যে সেই সুখের খবর আমার, যে ও আজকের বাড়ি ফিরবে, তাই দেখো আমার এত আনন্দ।